হাদিসের কিতাবের ভিতরে লেখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মরুভূমির ভিতরে, এমন বালুর ভিতরে হযরতে বিলালকে রাখলেন, যে বালুগুলা এতটা গরম ছিল যে গোশতের একটা টুকরা রাখলে কিছুক্ষণের মধ্যে এটা পুরা হয়ে যাবে, এমন গরম। উমাইয়া নিজের সেফটি নিয়ে সুন্দর করে হাজির হইয়া হযরতে বেলালকে এই জায়গার ভিতরে শোয়াইয়া বিশাল বড় একটা পাথর, গরম পাথর আইনা হযরতে বেলালের বুকের উপরে চাপা দিয়া এবার রশি দিয়া দিয়া হযরতে বেলালকে টানতো আর বলতো, আল্লাহ ছাড়ো, মূর্তির পূজা করো, আল্লাহ ছাড়ো, যতক্ষণ পর্যন্ত নবীরে গালি না দিবা ততক্ষণ পর্যন্ত তোমারে ছাড়া হবে না। ইবাদতে ঈমানের উপরে কেমন ধৈর্য ধারণ তারা করেছে, এমন ধৈর্য ধারণ করেছে হযরতে বিলাল। নিজের শরীর দিয়া রক্ত ঝরছে, চামড়াগুলা খুইলা গেছে, গোশতগুলা পর্যন্ত জ্বলছে যাচ্ছে, তারপরও হযরতে বিলাল বারবার বলে গেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ ছাড়া আর কারো পূজা হবে না। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার, ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান আনবে? আল্লাহ সরাসরি কারো নাম বইলা বলেন নাই তাদের মতো ঈমান আনো, আল্লাহ বলে তাদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলে হযরতে বেলালের মতো ঈমান আনো, হযরতে সুমাইয়ার মতো ঈমান আনো, হযরতে আসিয়ার মতো ঈমান আনো। হযরতে বেলাল কেমন ঈমান আনছে, আল্লাহর ইবাদতে কেমন ধৈর্য ধারণ করেছে। এমন মুসিবত চলে আসবে তো হযরতে বিলাল তারপরও ঈমান ছাড়ে না, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না। বলেন বলেন, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি, আল্লাহ ছাড়া যাবে না। হাদিসের কিতাবের ভিতরে লেখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার গোলাম ছিল, এমন নির্যাতন করছে। আরে হযরতে বেলালের গলার ভিতরে রশি লাগাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চা, যে বাচ্চাদের সামনে একজন বড় মানুষকে ধমক দিল আমরা লজ্জিত হই, একটা কথা শোনাইল লজ্জিত হই। ছোট ছোট বাচ্চাদের হাতের ভিতরে, যুবকদের হাতের ভিতরে রশিটা দিয়া দিছে। হযরতে বেলালকে গরুর মতো, খাসির মতো টাইনা টাইনা সামনের দিকে নিয়ে যায়। এতটা অপমান করে, লাঞ্ছিত করে, বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি না ছাড়বা হযরতে বেলালের উপরে ততক্ষণ পর্যন্ত আক্রমণ হবে। বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। হাদিসের কিতাবের ভিতরে লেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মরুভূমির ভিতরে, এমন বালুর ভিতরে হযরতে বেলালকে রাখলেন, যে বালুগুলা এতটা গরম ছিল যে গোশতের একটা টুকরা রাখলে কিছুক্ষণের মধ্যে এটা পুরা হয়ে যাবে, এমন গরম। উমাইয়া নিজের সেফটি নিয়ে সুন্দর করে হাজির হইয়া হযরতে বেলালকে এই জায়গার ভিতরে শোয়াইয়া বিশাল বড় একটা পাথর, গরম পাথর আইনা হযরতে বেলালের বুকের উপরে চাপা দিয়া এবার রশি দিয়া দিয়া হযরতে বেলালকে টানতো আর বলতো, আল্লাহ ছাড়ো, মূর্তির পূজা করো, আল্লাহ ছাড়ো, যতক্ষণ পর্যন্ত নবীরে গালি না দিবা ততক্ষণ পর্যন্ত তোমারে ছাড়া হবে না। ইবাদতে ঈমানের উপরে কেমন ধৈর্য ধারণ তারা করেছে, এমন ধৈর্য ধারণ করেছে হযরতে বিলাল। নিজের শরীর দিয়া রক্ত ঝরছে, চামড়াগুলা খুইলা গেছে, গোশতগুলা পর্যন্ত জ্বলছে যাচ্ছে, তারপরও হযরতে বিলাল বারবার বলে গেছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ ছাড়া আর কারো পূজা হবে না। আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাইড দিয়ে যাচ্ছেন, উমাইয়ারে ডাইকা কয়, উমাইয়ারে কতক্ষণ পর্যন্ত বেলালের উপরে তুমি এই আক্রমণ করবা? আল্লাহরে কি ভয় হয় না? বেলালের উপরে এই আক্রমণের ব্যাপারে আল্লাহর প্রতি কি তোমার ভয় হয় না? বলে এই সব দোষ তো তোমার। কি কয়? সব দোষ তো তোমার। কারণ হযরতে আবু বকরের কাছে হযরতে বেলাল কালিমা পড়ছে, এজন্য কয় এই যে আক্রমণ হইতাছে সব দোষ তো তোমার। তো তুমি যদি তারে বাঁচাইতে চাও তো তুমি আমার কাছে টাকা দিয়া ক্রয় করে নাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়টা বড় খারাপ ছিল। অনেকে বলে আমার সময় খারাপ এজন্য আমি দান করি না, আমার হাত ছোট হয়ে গেছে। হযরতে বেলাল তাকে আযাদ করার জন্য হযরতে আবু বকরের কাছে অনেক অর্থ ছিল না। ইসলামের জন্য দিতে 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 নিজে একবারে অনেকটাই হতাশ হয়ে গেছে, গরিব হয়ে গেছে। হযরতে বেলাল তারপর বড় কষ্ট কইরা হযরতে বেলালকে আযাদ করছে হযরতে আবু বকর। হযরতে আবু বকর আযাদ করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আবু বকর আমারে কেন তুমি কিনলা? আমারে তুমি কেন তুমি কিনছো? তুমি কি তোমার নিজের গোলামির জন্য কিনছো? যদি বলো তোমার নিজের গোলামির জন্য কিনছো তো এখন থেকে তোমার গোলামি শুরু হয়ে যাবে। আর যদি বলো তুমি আমারে আল্লাহর গোলামির জন্য তুমি উমাইয়ার কাছ থেকে আমারে ক্রয় করছো, তাহলে আমাকে ছেড়ে দাও। এখন থেকে প্রকাশ্যে আমি আমার রবের গোলামি করব। সুবহানাল্লাহ।